আজ আমি নিয়ে চলে এসেছি ফ্রাইড রাইস। একদম অনুষ্ঠান বাড়ির স্টাইলে এই রান্নাটা করেছি। আর তার সঙ্গে যদি এরকম চিকেন কষা থাকে তাহলে তো জমেই যায়। নমস্কার, আমি কবিতা, মমস কুজিনে তোমাদের সবাইকে স্বাগত। প্রথমে দেখো, একটা হাঁড়িতে জল নিয়ে নিয়েছি বেশ কিছুটা পরিমাণে। এবার জলটা গরম হয়ে যাওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছু গোটা গরম মশলা। এবার জলটাকে ঢাকা দিয়ে দেব, দিয়ে জলটা ফুটে ওঠা পর্যন্ত ওয়েট করব। এ দেখো জলটা ফুটে উঠেছে। এবার এর মধ্যে দিয়ে দেব চাল। এই চালটা আমি 20 মিনিট জলে ভিজিয়ে রেখেছিলাম, তারপরে ভালো করে ধুয়ে পরিষ্কার করে এই জলের মধ্যে দিয়ে দিচ্ছি। চাল অনুযায়ী জলটা একটু বেশি পরিমাণে দিতে হবে, তাহলে ভাতটা বেশ ঝরঝরে হবে। এই ভাতটা যাতে খুব ঝরঝরে হয় তার জন্য এর মধ্যে দিয়ে দেব 1 চামচ মতো সাদা তেল। এই তেলটা দিলে ভাতটা একটার সঙ্গে একটা লেগে যাবে না। আর দিয়ে দেবো 1/2 চামচ মতো লবণ। এবার ভালো করে মিশিয়ে নিতে হবে। এই রাইসটা রান্না করার সময় খেয়াল রাখতে হবে খুব বেশি যাতে গলে না যায়, তাহলে কিন্তু ভালো হবে না। এবার দেখো এটা রান্না হয়ে গেছে। এখন এটাকে জল ঝরিয়ে ঠান্ডা করে নিতে হবে। এই দেখো, দেখতেই পাচ্ছ কত সুন্দর ঝরঝরে ভাতটা হয়েছে। এরকম ঝরঝরে হলে ফ্রাইড রাইসটা রান্না করা সহজ হয়। এবার দেখো একটা পাত্র বসিয়ে দিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি সাদা তেল। এবার এই তেলের মধ্যে দিয়ে দেব কাজু বাদাম। কাজু বাদামগুলো একটু লাল করে ভেজে তুলে নিতে হবে। কাজু বাদাম খুব বেশি লাল করব না, হালকা লাল করে এগুলোকে তুলে নেব। এবার এই তেলের মধ্যে দিয়ে দেব 1 টেবিল চামচ ঘি। ঘি গরম হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে এর মধ্যে দিয়ে দেব কিছু সবজি। এখানে দেখো 1 বাটি ছোট ছোট ফুলকপি কেটে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। দিচ্ছি 1 বাটি গাজর, আর দেব 1/2 বাটি বিনস। এবার এগুলোকে একটু নাড়াচাড়া করে নিতে হবে। সবজির পরিমাণটা তোমরা তোমাদের ইচ্ছে অনুযায়ী নেবে, আর এতে একটু বেশি পরিমাণে সবজি দিলে খেতে ভালো লাগে। এবার এগুলোকে হাফ সেদ্ধ করে নিতে হবে। এখন দেখো অনেকটা সেদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে অল্প একটু লবণ দিয়ে দিচ্ছি, আর এখানে দিয়ে দেব 1/2 চামচ মতো আদা বাটা। আদা বাটা দেওয়ার পরে আবারও ভালো করে সবজিগুলো করে একটু নাড়াচাড়া করে নিতে হবে। আমি যেভাবে বানাচ্ছি তোমরা বাড়িতে একবার বানিয়ে দেখো বন্ধুরা, অসাধারণ লাগে খেতে। আর আজকের এই রেসিপিটি যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক ও কমেন্ট করো। আর যদি নতুন বন্ধু হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নেওয়ার পরে এটাকে ঢাকা দিয়ে দিতে হবে একটু সেদ্ধ হওয়ার জন্য। 4-5 মিনিট পর ঢাকাটা খুলে নিচ্ছি। এখন মনে হচ্ছে সবজিগুলো সেদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেব মটরশুঁটি। ওই বাটিটি 1 বাটি মটরশুঁটি দিয়ে দিলাম। মটরশুঁটিটা আমার ফ্রাইড রাইসে খুব ভালো লাগে, সেই জন্য আমি একটু বেশি পরিমাণেই দিলাম। আর মটরশুঁটি খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, ওই জন্য এটা পরে দিতে হবে। মোটামুটি সবজিগুলো সেদ্ধ হয়ে গেছে। এবার সব শেষের মধ্যে 1 চামচ মতো চিনি দিয়ে দিচ্ছি। মিষ্টিটা তোমরা তোমাদের টেস্ট অনুযায়ী দেবে। অনেকে মিষ্টি কম খায়, আবার অনেকে বেশিও খায়। আমি এখানে অল্পই দিলাম। এবার এর মধ্যে অল্প অল্প করে রাইসগুলো দিতে হবে। একবারে পুরো রাইসটা কোনো সময় দেয়া যাবে না, তাহলে কিন্তু নাড়াচাড়া করতে অসুবিধা হবে। অল্প অল্প করে দিতে হবে আর নাড়তে হবে। নাড়াচাড়া করে নেওয়ার পর আবারও এর মধ্যে কিছুটা রাইস মেশাবো। এই দেখো পুরোটা এখনও দিইনি, আবারও এগুলোকে ভালো করে মিশিয়ে নিতে হবে। একবারে যদি পুরো রাইসটা দিয়ে দিই তাহলে কিন্তু রাইসগুলো ভেঙেও যাবে আর নাড়াচাড়াও করা যাবে না। ওই জন্য অল্প অল্প করে দিতে হবে আর এইভাবে মেশাতে থাকতে হবে। সমস্ত রাইসগুলো আমি এর মধ্যে দিয়ে দিয়েছি। এবার এগুলো কিছুক্ষণ রান্না করে নিতে হবে। যেহেতু সবজিগুলো সেদ্ধ হয়ে গেছে ওই জন্য খুব বেশি এটাকে নাড়াচাড়া করতে হবে না।
আর এই রাইস দেওয়ার পরে এটা কিন্তু খুব আলতোভাবে নাড়াচাড়া করতে হবে, তাহলে কিন্তু রাইসগুলো ভেঙে যাবে। এবার ভেজে রাখা কাজু বাদাম আর কিশমিশগুলো দিয়ে দিচ্ছি উপর দিয়ে, আবারও হালকা হাতে মিশিয়ে নিতে হবে। আবারও কিছুক্ষণ এটাকে রান্না করে নেব। রান্নাটা হয়ে গেছে, এখন গ্যাস অফ করে নামিয়ে নেব। এবার দেখো কত সুন্দর হয়েছে দেখতে, দেখো আর কত ঝরঝরে হয়েছে, তোমরা দেখেই বুঝতে পারছো। আর এর সঙ্গে যদি এরকম চিকেন কষা হয় তাহলে তো আর কথাই নেই, জমে যাবে। তাহলে বন্ধুরা তোমরা বাড়িতে অবশ্যই বানিও, আর আমাকে জানিও কেমন লাগলো। আজ তাহলে এই পর্যন্ত, পরে আসবো অন্য কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, কেমন?